রিয়াল মাদ্রিদের একাডেমির এমন একজন প্লেয়ার যে পরবর্তীতে রিয়াল মাদ্রিদের গ্রেটেস্ট রাইট ব্যাক হয়েছে। দ্য ম্যান হু ইজ বিহাইন্ড এভরি গ্রেট গোলস অফ রিয়াল মাদ্রিদ, দ্য ম্যান হু ব্লিডস হোয়াইট, দ্য ম্যান হুজ নেম ইজ ড্যানিয়েল কারভাহাল। কারভাহালকে যখন আপনি মাঠে খেলতে দেখবেন তখন আপনার মনে হবে এই লোকটা এই হোয়াইট জার্সির জন্য নিজের যান জীবন দিয়ে দিতে রাজি। আপনি কারভাহালকে যখন খেলতে দেখবেন তখন আপনি মনে হবে যে একটা রিয়াল মাদ্রিদের কঠোর বা পাগলা ফ্যান এই হোয়াইট জার্সিটা পরে মাঠে খেলছে। মনে হবে যে এই জার্সিটা তাকে দিয়ে বলা হচ্ছে যে আপনি আপনার সর্বোচ্চ ডেডিকেশন শো করেন এই টিমকে জিতানোর জন্য, এবং কারভাহাল সেটাই করবে। কারভাহালকে নিয়ে বলা হয় ইট হ্যাজ অলওয়েজ বিন ড্যানি কারভাহালস ক্রস। আপনি রোনালদোর সে বাইসাইকেল কিকটার কথা চিন্তা করেন, রদ্রিগোর ম্যানসিটির এগেনস্টে সে কামব্যাক গোলটার কথা চিন্তা করেন, অথবা 2017 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যে রোনালদো ফার্স্ট গোলটা স্কোর করেছিল ইউভেন্টাসের এগেনস্টে সেটার কথা চিন্তা করেন। এর সব কিছুর পিছনেই ছিল ড্যানি কারভাহালের ক্রস। এছাড়া 2024 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ডর্টমুন্ডের এগেনস্টে কারভাহালের সে আইকনিক হেডারটা, যেটা পরবর্তীতে রিয়াল মাদ্রিদকে তার 15তম ইউসিএল ট্রফি জিতিয়েছিল। একটা রাইট ব্যাকের জন্য 6টা ইউসিএল ট্রফি জিতা কোনো কম কথা না। আর তার থেকে বড় কথা, রিয়াল মাদ্রিদের জন্য কারভাহাল ম্যাচে যেই ডেডিকেশনটা শো করেছে সেটা সবসময় তার ফ্যানদের মাঝখানে, রিয়াল মাদ্রিদ ফ্যানদের মাঝখানে একটা জায়গা করে রাখবে। লাস্টলি শুধু একটা কথাই বলতে চাই, থ্যাংক ইউ ফর এভরিথিং ড্যানি কারভাহাল, থ্যাংক ইউ ফর মেনটেনিং দ্য অনার অফ দিস শার্ট, থ্যাংক ইউ ফর শোয়িং দিস মাচ ডেডিকেশন ফর দিস শার্ট, অ্যান্ড থ্যাংক ইউ ফর লিডিং দিস সাইট। সো থ্যাংক ইউ ফর এভরিথিং ড্যানি কারভাহাল, উইল মিস ইউ।